তারপর যখন ঘুম ভাঙলো তখন বাইরের পরিবেশটা ছিল ঠিক এই রকম। আকাশে চাঁদ মামা তখনও রয়েছে। আমরা চলেছি কোনো এক নাম না জানা ব্রিজের ওপর দিয়ে। বাসে করে রাতের অভিজ্ঞতা বেশ ভালো ছিল। যেখানে যেখানে প্যাসেঞ্জারদের দরকার পড়েছিল বাসটা কিন্তু দাঁড়িয়েছিল, তাই প্যাসেঞ্জারদের কোনো অসুবিধাও হয়নি আর আমাদেরও বিশেষ কোনো অসুবিধাও হয়নি। আমরা তিনজনে মিলে দুটো সিটে বেশ ভালো করে ঘুমিয়ে এসেছিলাম। আর কতটা গভীর ঘুমাচ্ছিলাম সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে। দেখো বাবা আর ছেলে কত আরাম করে ঘুমাচ্ছে। সকালে যখন ঘুম ভাঙলো তখন আমরা প্রায় ভুবনেশ্বরের কাছাকাছি এসে গেছি। এই সময়টা ভুবনেশ্বর থেকে একটু দূরে ছিল। এখন প্রায় 6টা বাজে, আমরা ভুবনেশ্বর পৌঁছে গেছি। এখানে গাড়িটা বলেছিল 10 মিনিট দাঁড়াবে, তার জায়গায় প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিল এবং কিছু একটা প্রবলেমও হয়েছিল প্যাসেঞ্জার নিয়ে। কেন কি অনেকে ভুবনেশ্বরে নেমে গেছে আর সেই জায়গাটা ফিল আপ করার জন্য ওরা ভুবনেশ্বর থেকে প্যাসেঞ্জার তুলেছিল। তখন কি করেছিল ওরা এরোর সিটের নাম্বার দিয়ে কারণে কিছু প্যাসেঞ্জারদের মধ্যে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে ভালোই প্রবলেম হয়েছিল। তারপর ভুবনেশ্বর থেকে যখন পুরীর উদ্দেশ্যে গাড়িটা রওনা দেয় তখন কিন্তু প্রায় 100 কিলোমিটার/আওয়ার বেগে গাড়িটা কিন্তু চলছিল। স্পিড যাই থাকুক না কেন গাড়ির কিন্তু ভেতরে একদমই স্পিড বোঝা যায় না। আর বেশ স্মুথ একটা জার্নি করে আমরা 7টার থেকে 7:30টার মধ্যেই আমরা কিন্তু পুরীর বাস স্ট্যান্ডে পৌঁছে যাই। তারপর ওখান থেকে একটা অটো ভাড়া করে আমরা চলে যাই আমাদের হোটেলে। আর এইবার পুরীতে আমাদের হোটেল নিয়ে আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছিল। আমরা প্রথমে একটা গুরমঙ্গল হোটেল বুক করেছিলাম, যারা একটা ফালতু কারণ দেখিয়ে ঠিক আমাদের যাওয়ার 3 দিন আগে আমাদের বুকিংটা ক্যান্সেল করে। বলে তাদের নাকি ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে, তাই তারা বুকিংটা ক্যান্সেল করে অন্য একটা হোটেলে ট্রান্সফার করে দিচ্ছে। তো যে হোটেলে আমাদের ট্রান্সফার করেছিল সেখানেও আমাদের বুকিংটা কনফার্ম করে দেয়, কিন্তু যেদিন আমরা যাব ঠিক তার আগের দিন আমাদেরকে বলে যে আমরা ভুল করে বুকিংটা নিয়ে ফেলেছি, আমাদের হোটেলে কোনো রুম অ্যাভেলেবেল নেই এই সময়টার মধ্যে। তখন তো আমরা বিশাল একটা বিপদের মধ্যে পড়ি। আমাদের অলরেডি সমস্ত কিছু বুক হয়ে গেছে, এখন হোটেল যদি না পাই আমরা এই ব্যাগপত্র বাচ্চা নিয়ে থাকবো কোথায়। যাই হোক, ওরা আমাদেরকে বলে যে আমাদেরকে একটা রুম দেবে এই শ্রীভূমি হোটেলে। বুকিং ছিল সিভিউ রুমের, আর এই হোটেলটা ছিল সমুদ্র থেকে 3টে প্লট দূরে। কিন্তু পিক টাইম থাকায় আমাদের ওই একই ভাড়া দিয়ে, অর্থাৎ ওই সিভিউ রুমের ভাড়া দিয়েই আমাদেরকে এই হোটেলটায় থাকতে হলো, যেটা সমুদ্র থেকে 3টে প্লট দূরে। আর আমরা সেটা বুঝতে পারি পৌঁছানোর পর। তো আমরা যখন সেখানে পৌঁছে গেছি তখন আমাদের আর হাতে কোনো উপায় নেই, কেন কি ওরা আমাদেরকে বলে যে আমাদেরকে যদি হোটেলটা ছেড়ে দিতে হয় তাহলে পুরো 3 দিনের ভাড়াটাই আমাদেরকে দিয়ে দিতে হবে, যেটা আমাদের কাছে খুবই একটা অসুবিধাজনক ছিল। পুরো 3 দিনের ভাড়া আমরা যদি না দিই তাহলে ওরা 1 দিনের জন্য আমাদের থাকতে দেবে না, সাথে সাথে আমাদেরকে হোটেলটা ছেড়ে দিতে হবে। এবার তোমরাই বলো, সবে মাত্র আমরা সেখানে পৌঁছেছি, কোথাও আমরা এদিক ওদিক হোটেল আর দেখিনি, না দেখে কি করে হোটেলটা ক্যান্সেল করি, সাথে বাচ্চা রয়েছে যেখানে। বাধ্য হয়েই আমাদেরকে ওই হোটেলটাতে থাকতে হলো। যাই হোক, সকালটা শুরুটা প্রথমটা ভালো হলেও তারপর হোটেলের একটা তিক্ত অভিজ্ঞতা কাটিয়ে একটু রিফ্রেশ হতে আমরা চলে এলাম সি বিচে। ওই দিন সকালবেলা আমরা ব্রেকফাস্টটাও করিনি, আমাদের এতই সবার মন খারাপ হয়ে গেছিল এই হোটেলটা নিয়ে। নিরামিষটা আমিও খাবো, আজকে নিরামিষ না, বাট ওরকম যে একদম ওরকম ব্যাপার নেই, বাট শুধু না হলে নিরামিষ খাবি তুই, তাই তো? হ্যাঁ, মানে ওনাদের যা জানবে, আমার জন্য বৌদি কাকিমার জন্য জানবে, আমারও তাই আনবে। তিনটে তোমার একটা চারটে। হাত ছাড়বে না, ওইটা কিন্তু ছুঁড়বে না, ছুঁড়লে কিন্তু আর পাবে না। ছুঁড়ে দিলে তো বাস আর পাবে না, আর পাবে না। আর নেই, সে চলে গেছে।
কোথায় খোঁজো? নেই তো। এই ও জগন্নাথকে ছুড়ে দিয়েছে, সমুদ্রের জলে জগন্নাথকে ভাসিয়ে দিয়েছে। কই লেখো লেখো লেখো, অনভিক লেখো, অনভিক। হ্যাঁ পিছিয়ে গেলে হবে না, এখানটাতে এসে লেখো। এটা বড় আসছে, লেখো লেখো, আমরা আছি তো। পা তুলবে না, তাহলে পা তুলে দেখো, এটা দেখো 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 কেমন পায়ের কাছে পড়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ? সবাই তিনজনে পা জড়ো করো। আর না 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 না, ঠিক আছে। নড়বে না। কিচ্ছু হবে না। লাফাবে না কিন্তু বেশি, আমরা অনেক দূরে দাঁড়িয়ে রয়েছি। তবে এটাও ঠিক, সমুদ্রের একটা আলাদাই ক্ষমতা আছে সমস্ত মন খারাপকে ভুলিয়ে আনন্দে মনকে ভরিয়ে দিতে পারে। আমাদের ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছিল। হোটেলের দুঃখ ভুলে আমরা কিন্তু বেশ এনজয় করেছি পুরো 3টে দিন। আর আমাদের পুরীর এই বেড়ানোর আরো অনেকগুলো ভিডিও আসছে, তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। আজকের মতো টাটা।